গত কয়েকদিন শীতের আমেজ অনেকটাই কম। স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে রাতের তাপমাত্রা, প্রায় 18 ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই। এবার বর্ষ শেষ ও বর্ষবরণেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই বলেই ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিনে একই রকম থাকবে তাপমাত্রা। সকালের দিকে হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনাও থাকছে। বেলা বাড়লে পরিষ্কার আকাশ থাকবে। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। আর অন্যদিকে বাংলাদেশে রয়েছে ঘূর্ণাবর্ত। এর ফলে পূবালি হাওয়ার দাপট বাড়ছে, অনেকটা কমেছে উত্তর পশ্চিম শীতল হাওয়ার প্রভাব। সকালে ও সন্ধ্যায় হালকা শীতের আমেজ কোনো কোনো জেলায় থাকলেও দিনের বেলায় শীত কার্যত উধাও। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শুকনো আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। তারপর আগামীকাল নাগাদ বৃষ্টি বা হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিমে। তুষারপাতের খুব সামান্য প্রভাব পড়তে পারে দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায়। তারপর আগামী শনিবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হবে উত্তর পশ্চিম ভারতে। এই পশ্চিমী ঝঞ্ঝা পেরিয়ে যাওয়ার সময় আগামী রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে আরও এক দফায় হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিম এবং দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায়। এদিকে আগামী কয়েকদিনে একই রকম আবহাওয়া থাকবে কলকাতায়। সকাল সন্ধ্যায় অতি সামান্য শীতের আমেজ থাকলেও দিনের বেলায় কার্যত শীত উধাও হয়ে যাবে। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট থাকবে। বেলা বাড়লে মূলত পরিষ্কার আকাশই দেখা যাবে। গত কয়েকদিনের মতো আজ এবং আগামী আরও 72 ঘন্টায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেকটাই ওপরে থাকবে, তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আজ সকালে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.8 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে 53 থেকে 93%। বর্ষ শেষে ভিজবে দক্ষিণ ভারত এবং উত্তর পশ্চিম ভারত। বর্ষবরণের দিনেও বৃষ্টির আশঙ্কা। উত্তর পূর্বালি হাওয়ায় বৃষ্টির সম্ভাবনা তামিলনাড়ু সহ দক্ষিণ ভারতে। অন্যদিকে বর্ষ শেষে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব উত্তর পশ্চিম ভারতে থাকবে, সঙ্গে থাকবে বৃষ্টি ও তুষারপাতের আশঙ্কাও। এবার চলুন আমরা মানচিত্রের মাধ্যমে দেখে নেই আবহাওয়ার বিস্তারিত পূর্বাভাস। আজকের আবহাওয়া মানচিত্রে আমরা দেখতে পাচ্ছি ভারতের এই দক্ষিণ ভাগ, পূর্ব পশ্চিম ভাগ একেবারে মেঘমুক্ত থাকলেও উত্তর ভাগের কয়েকটা জায়গায় কিন্তু মেঘলা আকাশ রয়েছে, যার মধ্যে রয়েছে পাঞ্জাব, নিউ দিল্লি, আগ্রা, উত্তরপ্রদেশ, প্রয়াগরাজ এইসব জায়গাগুলি। আর দক্ষিণ ভারতে আজ মূলত পরিষ্কার আবহাওয়াই থাকবে। পূর্ব ভারতের বিহার, পশ্চিমবঙ্গ এদিকটায় আবার কিন্তু সামান্য মেঘ দেখা যাচ্ছে এই মুহূর্তে। পার্শ্ববর্তী বাংলাদেশের ওপরেও এই হালকা থেকে মাঝারি মেঘ রয়েছে। আর অন্যদিকে মেঘালয়, আসাম, তারপর হচ্ছে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এই দিকটাতেও আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে। আর পরবর্তীতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আজ দুপুরের দিকে এবং তারপর মূলত কলকাতা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। আর সমগ্র দক্ষিণবঙ্গের কথা যদি বলা হয় তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে পশ্চিমের দিকের জেলাগুলিতেও আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। আর ম্যাক্সিমাম জায়গাতেই এই পরিস্থিতি থাকবে। বর্ধমান, বহরমপুর এবং এই বঙ্গোপসাগর সংলগ্ন কয়েকটা জায়গায় আবার রোদ ঝলমলে আবহাওয়া দেখা যেতে পারে বিকালের দিকে। আর অন্যদিকে এই উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু সকালের পর আজ বিকালের দিকেও এমনই রোদ ঝলমলে আবহাওয়া দেখা যাবে। শুধু এই পাহাড়ি অঞ্চলগুলির কয়েকটা জায়গায় আংশিক মেঘলা আকাশ এবং মেঘলা আকাশ দেখা যেতে পারে। অন্যদিকে বাংলাদেশের উত্তর ভাগ, পূর্ব ভাগ এবং পশ্চিম ভাগ সব দিকেই রোদ ঝলমলে আবহাওয়া দেখা যাচ্ছে। দুই একটা জায়গায় মাত্র এই আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে। খুলনা, ঢাকা, ভোলা জেলা এইসব জায়গাতেও কিন্তু আজ বিকালের দিকে আংশিক মেঘলা আকাশ থাকবে বাংলাদেশে। রাঙামাটিতে আংশিক মেঘলা আকাশ থাকবে, চট্টগ্রামের রোদ ঝলমলে আবহাওয়া থাকবে, কক্সবাজারেও রোদ ঝলমলে আবহাওয়া থাকবে। তারপর আজ রাতের পর আগামীকাল সকালের দিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগে রোদ ঝলমলে আবহাওয়া থাকবে। উত্তর ভাগে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও আবার রোদ ঝলমলে আবহাওয়া থাকবে। তবে উত্তরবঙ্গের একেবারে উত্তরের পাহাড়ি অঞ্চলগুলিতে কিন্তু আংশিক মেঘলা আকাশ ও মেঘলা আকাশ দেখা যাবে। আর সমতলের কয়েকটা জায়গায় আবার রোদ ঝলমলে আবহাওয়াও থাকতে পারে। আর সমগ্র বাংলাদেশে গড়ে আগামীকাল সকালের দিকে রোদ ঝলমলে আবহাওয়ায় থাকবে, ব্যতিক্রম থাকতে পারে দুই একটা জায়গা। তবে ঢাকা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে কিন্তু মূলত রোদ ঝলমলে আবহাওয়াই থাকবে আগামীকাল সকালে। ফের বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই পরিস্থিতি কিছুটা পরিবর্তন হতে পারে কয়েকটা এলাকা থেকে এবং মেঘলা আকাশের দেখা পাওয়া যেতে পারে। এবার দেখব কোথায় কেমন থাকতে পারে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা। পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগে কলকাতা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে। পশ্চিমের দিকের জেলাগুলিতে এই তাপমাত্রা থাকবে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে। সমগ্র দক্ষিণবঙ্গের গড় তাপমাত্রা থাকবে 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে। আর উত্তর ভাগে এই তাপমাত্রা থাকবে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসে। বাংলাদেশের উত্তর ভাগে আজ গড় তাপমাত্রা থাকবে 25 থেকে 26, সর্বোচ্চ 27 ডিগ্রি সেলসিয়াসে। রাজশাহী, মেহেরপুর এদিকটায় থাকবে 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে।
সিলেট, শ্রীমঙ্গল এদিকটায় থাকবে আবার 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসে। ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। যশোর, খুলনা, ঝালকাঠি, ভোলা জেলা, মাঠবেড়িয়া এই সমগ্র দক্ষিণ বাংলাদেশের তাপমাত্রা থাকবে আজ 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর অন্যদিকে রাঙামাটি, চট্টগ্রাম, কক্সবাজারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। দুপুরে এই তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার কারণে আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ একটু বেশি থাকার কারণে অস্বস্তি বজায় থাকবে। শীতের অনুভূতি কিছুটা কম থাকবে বললেই চলে। এবং ফের বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই তাপমাত্রা কিছুটা নিম্নমুখী হবে। আজ রাতের দিকে দক্ষিণবঙ্গে সর্বনিম্ন গড় তাপমাত্রা থাকতে পারে 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসে। আর এই পশ্চিমের দিকের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। মালদা, তারপর উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এইসব জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আজ রাতে 14 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। উত্তরের সমতল এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে এই তাপমাত্রা থাকবে 17 ডিগ্রি সেলসিয়াসে। পূর্ব বাংলাদেশে আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 17 ডিগ্রি সেলসিয়াসে। রাজশাহী, মেহেরপুর এদিকটায় থাকবে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসে। উত্তর বাংলাদেশে থাকবে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসে। আর দক্ষিণ বাংলাদেশে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের। রাঙামাটি, চট্টগ্রাম, কক্সবাজারে এই তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে আজ রাতে। এখানে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 17 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আমরা কিন্তু দেখতেই পাচ্ছি যে খুব একটা নিম্নমুখী হবে না এই তাপমাত্রা, যার কারণে কিন্তু হালকা শীতের আমেজ থাকলেও খুব বেশি শীত পাওয়ার সম্ভাবনা নেই। তারপর ফের আগামীকাল বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই আবহাওয়ার কিছুটা পরিবর্তন ঘটবে এবং মোটামুটি আগামী 72 ঘন্টায় এমনই উষ্ণতর আবহাওয়া থাকবে সমগ্র পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে। এরপর আমরা দেখব কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা আছে কিনা। তো এখন আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিনে এই দক্ষিণ ভারতের কয়েকটা জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চললেও আজ কিন্তু একেবারেই বৃষ্টিমুক্ত রয়েছে দক্ষিণ ভারত। অন্যদিকে উত্তর পশ্চিম ভারতেও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। আর পূর্ব দিকের পশ্চিমবঙ্গ, গুয়াহাটি, অরুণাচল প্রদেশ, মিজোরাম এদিকেও কিন্তু কোথাও কোনো তেমন বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। আর পার্শ্ববর্তী বাংলাদেশও কিন্তু আজ এই মুহূর্তে বৃষ্টিমুক্তই রয়েছে। আর পরবর্তীতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেও কিন্তু আজ কোনো বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে না পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে। তারপর আগামীকাল শুক্রবার এবং শনিবারও এমনই শুষ্ক আবহাওয়া থাকবে সমগ্র পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে। তবে এই দার্জিলিং আর পার্শ্ববর্তী কয়েকটা পাহাড়ি অঞ্চলগুলিতে হালকা তুষারপাতের সম্ভাবনা থাকছে। কোথাও কোথাও আবার ছিটেফোঁটা বৃষ্টিপাতও হতে পারে আজ থেকে আগামী কয়েকদিনের মধ্যে, কিন্তু তেমন ভারী বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই উত্তর দক্ষিণ উভয়বঙ্গেই। তো আপনি কোথা থেকে দেখছেন আমাদের এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটা লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।